আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে স্পাইরাল টুল। তো স্পাইরাল টুল কিভাবে কাজ করে চলুন দেখি। তো এখানে রাইট বাটন ক্লিক করলে, এখানে লাইন সেগমেন্ট টুলে এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা দেখব স্পাইরাল টুল। এই স্পাইরাল টুলে ক্লিক দেওয়ার পর আমরা যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি তাহলে এরকম স্পাইরাল তৈরি হবে। ক্লিক দিয়ে ড্র্যাগ করলে এটার আমরা এখান থেকে একটু লাইনটা বাড়াই দিই, সেগমেন্টটা, তাহলে বুঝতে পারবো। স্ট্রোকটা বাড়াই দিছি। তো এই যে আমাদের লাইন সেগমেন্ট, আমাদের স্পাইরাল টুল। তো এখানে ক্লিক দেওয়ার পরে, স্পাইরাল টুল আসার পরে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে এটাকে যদি এদিকে ঘুরাই তাহলে বিভিন্ন দিকে মুভ করো, দেখছি ঘুরতেছে। আবার ছোট করতে চাইলে নিচের দিকে নিয়ে আসবো, আবার উপরে এইদিকে নিয়ে আসবো, তাহলে ছোট বড় হবে। আবার ইচ্ছা করলে এইদিকে ঘুরাই দেবো, দেখছি ইচ্ছা মতো ঘুরাইতে পারতেছি। তো সেই ক্ষেত্রে এটা কোনো প্রবলেম হবে না, বিভিন্ন দিকে ঘুরাইতে পারবে, মুভ করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারতেছি, দেখছি বিভিন্ন দিকে। তো আমরা এই পর্যন্ত মুভ করলাম, বা এইটুকু মুভ করলাম, বা এইদিকে মুভ করলাম, এতটুকু মুভ করলাম। তো মুভ করার পর আমরা এটিকে যদি আবার স্ট্রোকটা বাড়াই দিই, অনেকখানি বাড়াই দিলাম, ওকে, 15 পারে। তো এখান থেকে আমরা যদি আমাদের বিভিন্ন ধরনের যে স্ট্রোকের সাইজটা আছে এগুলো নিলে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি এই স্পাইরাল টুলের মাধ্যমে। তো এখান থেকে আমরা এটা নিলাম, দেখছি এই পাশেও কর্নার আছে, এই পাশেও কর্নার আছে, দেখতে সুন্দর লাগতেছে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের শেপে পরিণত করতে পারি এগুলাকে। এগুলা নিতে পারি, এরকম নিতে পারি। আবার ক্লিক দিয়ে আবার ভিতরে যাই। তো এই ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট আমরা এই টুলের সাহায্যে করতে পারি। তো আমরা এটা সাহায্য মূলত বেশি কাজে লাগে হচ্ছে আমাদের ম্যান্ডেলা ডিজাইনে, বেশি কাজে লাগে, সবচেয়ে বেশি কাজে লাগে ম্যান্ডেলা ডিজাইনে। তো এটাকে আমরা একটু ছোট করি, যেমন হচ্ছে আমরা এটাকে ক্লিক দেওয়ার পর আমরা এখানে যদি রুটেড টুল নেই, রুটেড টুল নেওয়ার পরে অল্টার ধরে জাস্ট এইদিকে আমি একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে যদি আমরা একটা কপি করি এরকম হবে। জাস্ট এটাকে আমরা এখন হচ্ছে কন্ট্রোল ডি দিব, কোনো জায়গায় ক্লিক না দিয়ে কন্ট্রোল ডি দিয়ে যাবো, ওকে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। একটা লোগোর ডিজাইন আমরা এইভাবে কিন্তু করতে পারি এর সাহায্যে। তো বিভিন্ন ধরনের স্টাইল আমরা ইচ্ছাগুলো করতে পারবো এই আমাদের যে স্পাইরাল টুলটা আছে এর সাহায্যে। তো আমাদের আর কি নিজে নিজে একটু চেষ্টা করতে হবে, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি খাটাইতে হবে, এবং কি দেখতে হবে কী থেকে কী হয়, উল্টাপাল্টা কাজ করতে হবে। দেখবেন যে একটু উল্টাপাল্টা কাজ করার পরেই দেখবেন যে কিছুক্ষণ পর দেখবেন যে একটা মাথার ভিতরে একটা বুদ্ধি চলে আসছে যে কীভাবে কাজ করে। তো এরকম কাজ, এটা আমরা ডিলিট করে দিই। আমরা এখান থেকে নিচ্ছি হচ্ছে আবার একটা স্পাইরাল নেই, এখান থেকে স্পাইরাল নিলাম। তো এখান থেকে জাস্ট আমরা আবার আমাদের এটা বাড়াই দিই। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে স্পাইরাল নেওয়ার পরে আমরা এখানে ক্লিক দেওয়ার পর আমরা যদি এখান থেকে হচ্ছে উইথ টুলটা নেই, উইথ টুলটা নেওয়ার পরে এই মাথার এখানে আসার পর ক্লিক দিয়ে ড্র্যাগ করি, তাহলে দেখছি যে এরকম হবে। তো এরকম ধরনের স্টাইল আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় দেখি যে হয়ে থাকে। তো এরকম ধরনের কাজ আমরা করতে পারি। এটা ক্লিক দিয়ে রাইট বাটন ক্লিক দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করলাম। এখান থেকে রিফ্লেক্টও দিতে পারি, রিফ্লেক্টে দিলাম এইদিকে, কপি। তো এরকম ধরনের রিফ্লেক্ট আমরা এদিকে নিয়ে আসি, আবার এদিকে নিয়ে যাই, উপর দিকে নিয়ে যাই। তো দেখবো যে বিভিন্ন ধরনের স্টাইল আমরা এর সাথে করতে পারি, আমাদের যে কোনো ধরনের ডিজাইন আমরা করতে পারি। আবার এটাকে সিলেক্ট করলাম। তো এই যে ম্যান্ডেলা ডিজাইন আমি বললাম, ম্যান্ডেলা বা বিভিন্ন ধরনের ব্রাশ যখন আমরা বানাই সেক্ষেত্রে এগুলো আমরা ইউজ করে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ব্রাশ টুল তৈরি করতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের স্পাইরাল টুলটা অনেক কাজের। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।